হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং 2024 সালের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে নতুনভাবে আমরা ক্লাস শুরু করেছি এবং আমরা প্রত্যেকদিন সকাল 7টায় জেনারেল স্টাডিজের প্রশ্নোত্তর করব, যেখানে প্রত্যেকটা বিষয় থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নোত্তর এবং সাথে ইম্পর্টেন্ট তথ্য আমরা দেখে নেব। তো আজকের আমাদের ক্লাস নাম্বার 2 নম্বর ক্লাস। আমাদের সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে দেখো, এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য। এবং প্রত্যেকটা ক্লাসে 30টি করে প্রশ্ন উত্তর থাকছে এবং এই ক্লাসের পিডিএফ আমি এবার থেকে দিনের দিনই তোমাদের প্রোভাইড করে দেবো। গত ক্লাসের পিডিএফ কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি। সকাল 10টার সময় আমি সেট করে রাখবো, তোমরা 10টার সময় করে পিডিএফ গুলো পেয়ে যাবে। তো যাই হোক, আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো রয়েছে সেগুলো দেখবো। তার আগে গত ক্লাসের শেষে দুখানা হোমওয়ার্ক রেখেছিলাম, সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে দেখে নাও। প্রথম হোমওয়ার্ক ছিল ইডাব্লিউএস এর 10% সংরক্ষণ চালু করে ভারতের মধ্যে প্রথম কোন রাজ্য? তো অনেকেই সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে, উত্তরটা মিলিয়ে নাও। অপশন এ গুজরাট। দ্বিতীয় হোমওয়ার্কের প্রশ্ন ছিল ভারত কোন সালে বিশ্ব বাণিজ্য সংস্থায় ডাব্লিউটিও যুক্ত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1995। 1995 সালেই এই ডাব্লিউটিও প্রতিষ্ঠিত হয় বলতে পারো। ওকে, প্রতিষ্ঠিতও হয় ডাব্লিউটিও 1995 সালে। আগের নাম ছিল ডাব্লিউটিওর গ্যাট, সেই গ্যাট থেকে ডাব্লিউটিওতে পরিণত হয় 1995 সালে এবং সেই বছরই ভারত বিশ্ব বাণিজ্য সংস্থায় যুক্ত হয়। এবার আমরা আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখব। প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে দেখো। 1 নম্বর প্রশ্ন, আইসিসি মেন্স ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2023 সালের জন্য জিতলেন নিজের কোন ক্রিকেটার? ভিভিআই করবে। তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো করার চেষ্টা করব আমরা, কম সময়ে বেশি সংখ্যক প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বিরাট কোহলি। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, হামারা সংবিধান হামারা সম্মান এই ক্যাম্পেইন লঞ্চ করলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ জগদীপ ধনখড়। এখন তিনি বর্তমানে আমাদের কে রয়েছেন? উপরাষ্ট্রপতি। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, জাতীয় ভোটার দিবস পালন করা হয় নিচের কোন তারিখে? নিচের কোন দিনটিতে জাতীয় ভোটার দিবস পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ 25শে জানুয়ারি। দেখো এবছরের থিম হলো নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেলেন কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর? উত্তর তো নিচে করেই দেওয়া রয়েছে, আমি উত্তরটা ডিলিট করতে ভুলে গিয়েছি। তো সঠিক উত্তর হবে অপশন ডি বিহার। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে এবছর ভারতরত্ন পুরস্কার কে পেলেন, তখন সঠিক উত্তর হবে কর্পূরী ঠাকুর, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিহারের। 5 নম্বর প্রশ্ন দেখো, পাটলিপুত্রের তৃতীয় বৌদ্ধ সমাবেশ কোন সালে সংগঠিত হয়? এটাকে ভিভিআই করে ফেলো। 4টি সাল রয়েছে, দেখে উত্তর করার চেষ্টা করবে। নিচের কোন সালে পাটলিপুত্রের তৃতীয় বৌদ্ধ সমাবেশ সংগঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি মিলিয়ে নাও 250 খ্রিস্টপূর্বাব্দে বা 250 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোকের সময়। দেখো ডিটেলসে আমি একটা চার্ট বানিয়ে দিয়েছি, কোন কোন সম্মেলন কোন বছর হয়, কোন স্থানে হয়, কোন রাজার সময় হয় এবং সেই সম্মেলনের সভাপতি কে ছিলেন। দেখো প্রথম বৌদ্ধ সম্মেলন সেটা হচ্ছে 483 খ্রিস্টপূর্বাব্দে, কোথায়? রাজগৃহতে। এবং সেটা কোথায়? রাজগৃহের সত্তাপানি নামক একটি গুহাতে। তৎকালীন রাজা কে ছিলেন? অজাতশত্রু এবং সভাপতি কে ছিলেন এই সম্মেলনের? মহাকাশ্যপ উপালি। ওকে, নেক্সট দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোন বছর হচ্ছে? ঠিক তার 100 বছর পরে। দেখো 483 100 বছর পরে 383 খ্রিস্টপূর্বাব্দে, স্থান কোথায়? বৈশালীতে। কোন রাজার সময়? কালাশোক। এবং সভাপতি কে ছিলেন? সবকামী। নেক্সট তৃতীয় বৌদ্ধ সম্মেলন যেটি হচ্ছে দেখো 250 খ্রিস্টপূর্বাব্দে, কোথায়? পাটলিপুত্রে। কোন সময়?
কোন রাজার আমলে? সম্রাট অশোকের সময়। এবং সভাপতি কে ছিলেন এই সম্মেলনের? মুগালিপুত্র তিস্সা। এবং চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোন বছর হচ্ছে? 1200 খ্রিস্টাব্দে। এটা দেখো খ্রিস্টপূর্বাব্দ নয়, এটা খ্রিস্টাব্দ, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পরে হচ্ছে। কোন স্থান? কুণ্ড লবণ, এটা অ্যাকচুয়ালি কাশ্মীরে। ওকে, এই কুণ্ড লবণ কোথায় অবস্থিত? কাশ্মীরে। এবং কোন রাজার আমলে হচ্ছে? কনিষ্কের আমলে হচ্ছে। সভাপতি কে ছিলেন? বসুমিত্র। খুবই সুন্দরভাবে আমি চার্ট করে দিয়েছি, খুব ইম্পর্টেন্ট, এইটি ভালোভাবে দেখবে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? নিচের কোন স্থানে? 4টি স্থান রয়েছে, লুম্বিনী, সারনাথ, কুশীনগর এবং বোধগয়া। তো নির্বাণ লাভ অর্থাৎ বোধি লাভ করেছিলেন অপশন ডি, বোধগয়াতে। লুম্বিনীতে তিনি কি করেছিলেন? জন্মগ্রহণ। সারনাথে কি করেছিলেন? ধর্মপ্রচার। কুশীনগরে মারা যান। দেখো ডিটেলসে দেখবো তথ্য। দেখো তিনি শাক্য বংশের রাজপরিবারে জন্মগ্রহণ করেছিলেন। 29 বছর বয়সে গৌতম তার ধন সম্পদের জীবনকে প্রত্যাখ্যান করে বাড়ি ছেড়ে চলে যান এবং তপস্যা বা চরম সশৃঙ্খলা জীবন ধারণ গ্রহণ করেন। একটানা 39 দিন ধ্যানের পর গৌতম বিহারের বোধগয়া গ্রামে পিপল গাছের নিচে বোধি লাভ করেন। দেখো বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন উত্তরপ্রদেশের বেনারসের কাছে সারনাথ গ্রামে। এই ঘটনাটি ধর্মচক্র প্রবর্তন বা আইনের চাকা ঘোরানো নামে পরিচিত। এবং খ্রিস্টপূর্ব 483 খ্রিস্টপূর্বাব্দে 80 বছর বয়সে তিনি উত্তরপ্রদেশের কুশীনগর নামক স্থানে মারা যান। এবং এই অনুষ্ঠানটি বা এই যে মারা যাওয়ার ব্যাপারটা মহাপরিনির্বাণ নামে পরিচিত। এবং ভালো করে দেখো, যেই বছর তিনি মারা যাচ্ছেন 483 খ্রিস্টপূর্বাব্দে, সেই বছরই প্রথম বৌদ্ধ সম্মেলন হচ্ছে। এবং কত বছর বয়সে মারা যাচ্ছেন? 80 বছর বয়সে তিনি মারা যাচ্ছেন। ওকে, নেক্সট 7 নম্বর প্রশ্ন, অমর কোষ এই বইটি কে লিখেছেন? সঠিক উত্তর হবে অপশন ডি, অমর সিংহ লিখেছেন অমর কোষ। বিষ্ণু শর্মা কে লিখেছেন? মানে কি লিখেছেন? পঞ্চতন্ত্র, বিখ্যাত বই। আর্যভট্ট কি লিখেছেন? সূর্য সিদ্ধান্ত। বরাহমিহির কি লিখেছেন? বৃহৎ সংহিতা। ওকে, নেক্সট দেখো কিছু ঐতিহাসিক গ্রন্থ এবং কারা লিখেছেন সেগুলো একটু দেখাবো। মহাভাষ্য লিখেছেন মহর্ষি পতঞ্জলি। মুদ্রা রাক্ষস লিখেছেন বিশাখ দত্ত। মৃচ্ছক টিক লিখেছেন শূদ্রক। রত্নাবলী লিখেছেন হর্ষবর্ধন। রাজতরঙ্গিনী লিখেছেন কলহন। রামচরিত লিখেছেন সন্ধ্যাকর নন্দী এবং রামচরিত মানস লিখেছেন তুলসীদাস। এই দুটো খুবই গুলিয়ে যায়, তো একটু ভালোভাবে তোমরা দেখবে। নেক্সট 8 নম্বর প্রশ্ন, মোহালি স্টেডিয়াম কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন শহরে? সঠিক উত্তর হবে অপশন সি, পাঞ্জাবে অবস্থিত রয়েছে। দেখো কিছু গুরুত্বপূর্ণ স্টেডিয়াম কোন রাজ্যে কোন শহরে অবস্থিত একটু দেখে নেই। নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ গুজরাটে অবস্থিত। ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাই মহারাষ্ট্রে অবস্থিত। এম এ চিদম্বরম স্টেডিয়াম চেন্নাই তামিলনাড়ুতে অবস্থিত। এম চিন্নাস্বামী স্টেডিয়াম বেঙ্গালুরু কর্ণাটকে অবস্থিত। মহাত্মা গান্ধী স্টেডিয়াম সালেম তামিলনাড়ুতে অবস্থিত। বারবাটি স্টেডিয়াম কটক উড়িষ্যাতে অবস্থিত। বীর সুরেন্দ্র সাই স্টেডিয়াম সম্বলপুর উড়িষ্যাতে অবস্থিত রয়েছে। এছাড়া সাওয়াই মানসিং স্টেডিয়াম জয়পুর রাজস্থানে অবস্থিত। গ্রিন পার্ক স্টেডিয়াম কানপুর উত্তরপ্রদেশে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, নিম্নে উল্লেখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকাজের সাক্ষ্য মেলে? ভিভিআই করো। খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বহুবার বিভিন্ন পরীক্ষাতে প্রশ্নটা এসেছে। নিচের কোন স্থান থেকে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকাজের নিদর্শন মিলেছে? সঠিক উত্তর অপশন বি, মেহেরগড় থেকে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হলো নিচের কোনটি? অর্থাৎ সব থেকে বেশি
রেশম উৎপাদন হয়ে থাকে বা চাষ হয়ে থাকে পশ্চিমবঙ্গের কোন জেলাতে? সঠিক উত্তর হবে অপশন সি, মুর্শিদাবাদ। আর কুচবিহারে কি চাষ হয়ে থাকে সব থেকে বেশি? তামাক। 11 নম্বর প্রশ্ন, ভারতে ভারী শিল্পের উপর গুরুত্ব আরোপ করা হয় নিচের কোন পরিকল্পনাতে? সঠিক উত্তর হবে অপশন বি, দ্বিতীয় পরিকল্পনাতে। দেখো ডিটেলসে, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি মোহালানবিস মডেল ভিত্তিক ছিল এবং এটি 1956 থেকে 1961 সাল পর্যন্ত জওহরলাল নেহরুর নেতৃত্বে তৈরি করা হয়েছিল। 12 নম্বর প্রশ্ন, ডেভেলপিং এইট বা শর্টে D8 এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন শহরে? সঠিক উত্তর হবে অপশন সি, ইস্তাম্বুল। এবং এই ইস্তাম্বুল সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখো, পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে। সেটা হচ্ছে ইস্তাম্বুল হলো একমাত্র শহর যেটি দুটি মহাদেশে অবস্থিত। ওকে, সেটা কি কি? ইউরোপ এবং এশিয়া। ওকে, ইউরোপ এবং এশিয়া এই দুটো মহাদেশের মধ্যবর্তী সংযোগস্থলে অবস্থিত রয়েছে এই ইস্তাম্বুল শহরটি, এবং এটা হচ্ছে একমাত্র এমন শহর যেটা দুটো মহাদেশে একসাথে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ সংস্থা, আন্তর্জাতিক সংস্থা এবং তাদের সদর দপ্তর দেখে নেব। রেড ক্রস অবস্থিত জেনেভাতে, আন্তর্জাতিক আদালত অবস্থিত রয়েছে হেগ শহরে, ইন্টারপোলের সদর দপ্তর লিওতে অবস্থিত, এশীয় ইউনিয়ন ব্যাংক অবস্থিত রয়েছে মেট্রো ম্যানিলাতে, আইসিসি অবস্থিত রয়েছে দুবাইতে, ফিফা অবস্থিত রয়েছে জুরিফে, কমনওয়েলথ অবস্থিত রয়েছে লন্ডনে, ইউরোপিয়ান ইউনিয়ন অবস্থিত রয়েছে ব্রাসেলসে। নেক্সট 14 নম্বর প্রশ্ন, চৌম্বক আবেশের একক কি? চারটি অপশন, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, ওয়েবার হয়ে যাবে চৌম্বক আবেশের একক। দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা ভৌত রাশির একক সম্পর্কে তথ্য দেখব। বৈদ্যুতিক আদানের একক কুলম্ব, বিভব পার্থক্যের একক ভোল্ট, বৈদ্যুতিক রোধের একক ওহম, বৈদ্যুতিক ক্ষমতার একক ফ্যারাডে, চৌম্বক আবেশের একক হেনরি এবং চুম্বকীয় প্রবাহের একক ওয়েবার। এবং দেখো লুমিনাস ফ্লাক্সের একক লুমেন এবং তরঙ্গ দৈর্ঘ্যের একক অ্যামস্ট্রং। এখানে একটা তথ্য ভুল দেওয়া রয়েছে, চৌম্বক আবেশের একক তো আমরা দেখে নিলাম ওয়েবার, ঠিক আছে? তাহলে এখানে হবে এই যে চৌম্বক আবেশ নয়, এটা হচ্ছে তড়িৎ আবেশ, ঠিক আছে? এবং এটা চৌম্বকীয় প্রবাহ নয়, এটা চৌম্বকীয় আবেশ। আশা করি বুঝতে পেরেছ, এই দুটো একটু ভুল ছিল। নেক্সট 14 নম্বর প্রশ্ন, সাক্ষী মালিক কোন খেলার সাথে যুক্ত? নিচের কোন খেলাটির সাথে যুক্ত রয়েছেন সাক্ষী মালিক? সঠিক উত্তর হবে অপশন বি, কুস্তি খেলার সাথে। নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, ইলোরার কৈলাস মন্দির কে নির্মাণ করেন? সঠিক উত্তর হবে অপশন এ, প্রথম কৃষ্ণ নির্মাণ করেন ইলোরার কৈলাস মন্দির এবং তিনি ছিলেন রাষ্ট্রকূট বংশের রাজা। দেখো কোন কোন মন্দির কোন কোন রাজারা নির্মাণ করেছিলেন একটু দেখে নেব। জগন্নাথ মন্দির অনন্তবর্মন নির্মাণ করেন, সূর্য মন্দির প্রথম নরসিংহদেব নির্মাণ করেন, লিঙ্গরাজ মন্দির রাজা যযাতি কেশরী নির্মাণ করেন, বৃহদেশ্বর মন্দির চোল বংশ
নির্মাণ করেন। দেওগড় মন্দির গুপ্ত বংশ নির্মাণ করেন। কৈলাস মন্দির রাষ্ট্রকূট বংশ নির্মাণ করেন। কৈলাসনাথ মন্দির, আচ্ছা এটা কৈলাস মন্দির এটা হচ্ছে ইলোরাতে, আর এটা হচ্ছে কৈলাসনাথ মন্দির এটা হচ্ছে কাঞ্চিতে, এটা হচ্ছে পল্লব বংশ। দিলওয়ারা মন্দির বিমল শাহ নির্মাণ করেন। নেক্সট 16 নম্বর প্রশ্ন, হুন বংশের রাজধানী কোথায় অবস্থিত ছিল? নিচের কোন স্থানে হুন বংশের রাজধানী অবস্থিত ছিল? সঠিক উত্তর হবে অপশন বি সিয়ালকোট। এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য, স্কন্দ গুপ্ত এই হুন আক্রমণ প্রতিহত করেন। ওকে, যে কারণে এনাকে কি বলা হয়ে থাকে? ভারতের মুক্তিদাতা বা লিবারেটর অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, ন্যাচারাল ইতিহাস বইটি কে লিখেছেন? অর্থাৎ ন্যাচারাল হিস্ট্রি। সঠিক উত্তর হবে অপশন ডি প্লিনি। মেগাস্থেনিস কি লিখেছেন? ইন্ডিকা। এবং ফাহিয়েনের একটি গুরুত্বপূর্ণ বই, সেটা হচ্ছে হো কিও কি। ওকে, নেক্সট 18, হাড়ের ঘনত্ব এবং শক্তি হ্রাসকে বিজ্ঞানের ভাষায় কি বলা হয়ে থাকে? চারটি অপশন দেখো, অস্টিওপোরোসিস, অ্যাক্রোমেগালি, ফ্রাইবাস ডিসপ্লাসিয়া নাকি ফ্র্যাকচার। সঠিক উত্তর হবে অপশন এ, অস্টিওপোরোসিস বলা হয়ে থাকে। নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখবো, দেখো প্লাজমার কোন প্রোটিন প্রাথমিকভাবে প্রতিরক্ষায় জড়িত? চারটি প্রোটিনের নাম দেওয়া রয়েছে, তো এর মধ্য থেকে কোন প্রোটিনটি প্রাথমিকভাবে প্রতিরক্ষায় জড়িত? সঠিক উত্তর হবে অপশন বি গ্লোবুলিন। নেক্সট 20, টমেটোর লাল রঙের জন্য দায়ী হলো নিচের কোন রঞ্জকটি? সঠিক উত্তর হবে অপশন ডি লাইকোপিন। 21 দেখো, নিচের কোন স্থানে পূর্ব ঘাট এবং পশ্চিম ঘাট মিলিত হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বহুবার পরীক্ষাতে এসেছে এবং তোমাদের অনেকের কাছে এটা এখন ইজি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। পশ্চিম ঘাট এবং পূর্ব ঘাট পর্বতমালা কোথায় এসে মিলিত হয়েছে? সঠিক উত্তর অপশন বি নীলগিরি পাহাড়। এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদা বেত্তা। ওকে, আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ লিখে দিই, সেটা হচ্ছে আনাই মুদি। নেক্সট 22, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট কে ছিলেন? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলতে যেটাকে বাংলায় কি বলে থাকি আমরা? গণ পরিষদ। সঠিক উত্তর হবে অপশন সি রাজেন্দ্র প্রসাদ ছিলেন প্রেসিডেন্ট। নেক্সট 23, গুরু গোবিন্দ সিং কোন সালে খালসা পন্থ তৈরি করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচের কোন সালে গুরু গোবিন্দ সিং খালসা পন্থ প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি 1699 সালে। দেখো, গুরু গোবিন্দ সিং শিখ ধর্মের দশম এবং শেষ গুরু ছিলেন এবং তিনি শিখ ধর্মে পঞ্চম কয়ের
পরিচয় করেছিলেন। এটাকে স্টার মার্ক করবে শেষ লাইনটাকে। নেক্সট 24, কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা শর্টে আমরা সিপিআই বলে থাকি, নিচের কোন সংস্থা প্রকাশ করে থাকে এটি? সঠিক উত্তর হবে অপশনটি সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। নেক্সট 25, রাষ্ট্রপতিকে পদচ্যুত করার পদ্ধতি কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি ইউএস, আমেরিকা থেকে। দেখো ডিটেলসে, দেখো মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং ন্যায় বিচার এগুলো নিয়ে আসা হয়েছে রাশিয়া থেকে। এছাড়া প্রস্তাবনা, মৌলিক অধিকার এবং আর্থিক জরুরি অবস্থা এগুলো নিয়ে আসা হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। এছাড়া দেখো বিচার ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি এবং রাষ্ট্রপতির নির্বাচন নিয়ে আসা হয়েছে আয়ারল্যান্ড থেকে। এবং দেখো জরুরি অবস্থা নিয়ে আসা হয়েছে জার্মানি থেকে। আচ্ছা, এখানে একটু ভুল বলা হয়েছে, বিচার ব্যবস্থা নিয়ে আসা হয়েছে আমেরিকা থেকে, যে কারণে এই যে ফাঁকা লাইনটা এখানে নেমে গেছে। শুধুমাত্র রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি এবং রাষ্ট্রপতি নির্বাচন আয়ারল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে, কিন্তু রাষ্ট্রপতির অপসারণ সেটা কিন্তু হয়ে যাবে তখন আমেরিকা থেকে। ওকে, 26 নম্বর প্রশ্ন দেখো, যদি একটি চলমান বস্তুর বেগ দ্বিগুণ করা হয়, ভর স্থির থাকে, তবে গতিশক্তি কত বৃদ্ধি পাবে? সূত্র কি আমরা জানি, বেগ গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ার না? এখানে কি বলা হয়েছে, ভর স্থির থাকবে, অর্থাৎ এমটা স্থির। তো এখান থেকে হাফ করলাম, এম করলাম, ভি কি বলছে, এখন কি করা হবে, দ্বিগুণ করা হবে। এখন ভি ছিল, এখন কত করা হবে, 2v। তো হয়ে গেল দেখো হাফ এম ইন্টু এটা হয়ে যাবে 2 2 4 এবং এটা হবে ভি স্কোয়ার। তাহলে দেখো এখানে কত গুণ বৃদ্ধি পাচ্ছে গতিশক্তিটা অ্যাকচুয়ালি। ঠিক আছে, এখানে হাফ এমবি, এটা পুরোটাই তো আমি ছেড়ে রাখছি, তো এটাই তো সূত্র। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 4 গুণ। নেক্সট দেখো 27, অ্যালজেব্রা অফ ইনফাইনাইট জাস্টিস এই বইটি কে লিখেছেন? সঠিক উত্তর হবে অপশন এ, অরুন্ধতী রায়। নেক্সট 28, সংবিধানের কোন ধারা ইউনিফর্ম সিভিল কোডের সাথে যুক্ত রয়েছে? ভিভিআই করবে, ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি, কিছুদিন আগে নিউজ চ্যানেলে একদম হেডলাইন হয়েছিল, ব্রেকিং নিউজ হয়েছিল। সঠিক উত্তর হবে অপশন সি, আর্টিকেল 44। দেখো কিছু গুরুত্বপূর্ণ ধারা সম্পর্কে আমরা তথ্য দেখে নেব। আর্টিকেল 17 অস্পৃশ্যতা দূরীকরণ সম্পর্কে ধারা, আর্টিকেল 19 বাক স্বাধীনতার অধিকার, আর্টিকেল 24 শিশু শ্রম বন্ধ করা হয়েছে, আর্টিকেল 40 গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে বলা রয়েছে, আর্টিকেল 52 ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে বলা রয়েছে, আর্টিকেল 108 কিছু বিশেষ ক্ষেত্রে সংসদের যৌথ অধিবেশন সম্পর্কে বলা রয়েছে, আর্টিকেল 110 অর্থ বিল সম্পর্কে বলা রয়েছে, 112 বাজেট সম্পর্কে বলা হয়েছে এবং 280 যেটা হচ্ছে অর্থ কমিশন সম্পর্কে বলা রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট 29, নিম্নের কোন কলায় কন্ট্রাকটাইল প্রোটিন উপস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, মাসেল টিস্যুতে। প্রোটিন কি নিয়ে গঠিত? অ্যামাইনো অ্যাসিড। 30 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, নিচের কোন ব্যাকটেরিয়া ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়াতে জড়িত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, সিউডোডোমোনাস। এই ব্যাকটেরিয়াটি ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়াতে জড়িত রয়েছে। তো এই ছিল আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন উত্তর। এরপর দুখানা হোমওয়ার্ক রয়েছে,
হোমওয়ার্কের উত্তর দুটো করবে এবং 30-এর মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা একটু মেন কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। এবং হোমওয়ার্কের সঠিক উত্তর দুটো কি হবে সেই দুটোর সঠিক উত্তর তোমরা মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রথম হোমওয়ার্ক দেখো, অশোকের কোন শিলালিপি থেকে আমরা বোধি বৃক্ষের দর্শন নিয়ে বর্ণনা পাই? 4টি অপশন রয়েছে, এটা তোমাদের হোমওয়ার্ক রইল, মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং দ্বিতীয় হোমওয়ার্কের প্রশ্ন দেখো, নিম্নের কে ডিএনএর ডাবল হেলিক্স কাঠামো আবিষ্কার করেন? কোন বিজ্ঞানী? ওকে, তো এটাও তোমাদের হোমওয়ার্ক রইল, মেন কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাও। এবং ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই তোমরা একটা লাইক এবং কমেন্ট করে জানাও, এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি, প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।